ট্রেন্ট বোল্ট নামক জট কাটাতেই পারছেন না রোহিত শর্মা। এবার ফের তিনি আউট হলেন। চলতি আইপিএলে এই নিয়ে মোট দুবার বোল্টের শিকার হন রোহিত শর্মা। দুবারই প্রথম ওভারে ফিরলেন তিনি। সব মিলিয়ে 6 বার রোহিতের শিকার হলেন বোল্ট। আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল, সমর্থকদের নজরে সবসময় একদিকে যেটা থাকে সেটা হচ্ছে রোহিত শর্মা বনাম ট্রেন্ট বোল্ট। এই দুই তারকা একে অপরের মুখোমুখি হওয়ার মানে ট্রেন্ট বোল্টের জয়, এই ছবি দেখে এসেছে সমর্থকরা। এবারও সেটাই হলো। আইপিএলে জয়পুর অর্থাৎ রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে খেলতে নেমে ট্রেন্ট বোল্টের বলেই আউট হলেন রোহিত শর্মা। চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার একই ঘটনা দেখা গেল। আইপিএলের প্রথম পর্বে ওয়াংখেড়েতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানেও প্রথম বলেই ট্রেন্ট বোল্টের বলে ক্লিন বোল্ড হয়ে যান রোহিত শর্মা। সেই ম্যাচে বোল্ট নেন 3টে উইকেট। রোহিতের পাশাপাশি তিনি নেন নমন ধীর ও ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট। এরপর রোহিতের কাছে ছিল বদলা নেওয়ার, কিন্তু সেটা আর হলো না। রোহিত শর্মা এদিন ওপেন করতে নেমে প্রথম বলে 2 রান নেন। তাকে খাতা খুলতে দেখে অনেকেই তার ব্যাট থেকে বড় ইনিংসের আশা করেন, কিন্তু সেটা দীর্ঘক্ষণ স্থায়ী ছিল না। ওভারের পঞ্চম বলে ফুল লেন্থ বল করেন বোল্ট। বলটা হালকা মুভ করেছিল। রোহিত সামনের পায়ে এসে এটাকে স্লগে মারতে যান, কিন্তু বলের উচ্চতা বুঝতে পারেননি। তাই ব্যাটে লেগে বল সোজা ওপরে উঠে যায়। সঞ্জু স্যামসন ক্যাচটা নেন। 6 রান করে আউট হন রোহিত শর্মা। টি-20 ক্রিকেটে বোল্টের বিরুদ্ধে এখনও পর্যন্ত মোট 57টি বল খেলেছেন রোহিত, যাতে তিনি 75 রান করেছেন। এই অল্প রান করার পাশাপাশি মোট 6 বার রোহিতকে আউট করেছেন বোল্ট। বোল্টের বিরুদ্ধে রোহিতের গড় মাত্র 12.50। বোল্টের সামনে রোহিত শর্মা 1 রান নেন মোট 17 বার, 8টা 4 মারেন, ছক্কা মারেন 3টে, 2 রান নেন 4 বার। বোল্টের বিরুদ্ধে তার সর্বোচ্চ রান 57, স্ট্রাইক রেট 131.57। এর থেকেই পরিষ্কার যে কোহলির ওপর বারবারই চাপ তৈরি করছেন বোল্ট। সবসময় পাওয়ার প্লেতে ব্যাট করেন রোহিত শর্মা, আর বোল্ট নতুন বলে বিধ্বংসী। ফলে পাওয়ার প্লেতে দুই তারকার মধ্যে লড়াই উপভোগ্য হয়, আর সেখানে জেতেন বোল্ট। এটা রোহিত শর্মা বদলাতে পারলে বিশ্বকাপ ভারতের জন্য ভালো খবর হয়ে থাকবে।